Hello and welcome back to the indirect tax classes. This is second class in continuation to the definition of supply. আগের দিন আমরা সাপ্লাই এর বেসিক ডেফিনেশন এবং সাপ্লাই তার আন্ডার শিডিউল 1 এর যে বিভিন্ন যেই আইটেমস গুলো আছে সেগুলো আমরা দেখেছিলাম। সো আজকে আমরা তারপর থেকে কন্টিনিউ করব। আজকের ক্লাসে যদিও হয়তো তেমন একটা বড় ক্লাস হবে না, বাট খুব ডিটেলসে অনেক কিছু জানার আছে এখানে। তাই আমাদের টার্গেটটা কি থাকবে, চেষ্টা করেছি যে এই যে ভিডিওটা এটা এমনভাবে বানানোর সো দ্যাট ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। কিছু পিকচার্স আছে, সেটা যদি মাথায় থাকে, ইন দ্যাট কেস ইট ইজ গোয়িং টু হেল্প ইউ টু রিমেম্বার দ্য প্রভিশন। বেসিক্যালি এখান থেকে আমাদের তাহলে আজকে সাপ্লাইয়ের ক্লাসটা এগেইন শুরু হচ্ছে। ওকে, তো সাপ্লাইয়ের আমরা শিডিউল 1 অলরেডি আগের দিন করে নিয়েছি। এবার তাই আজকে আমরা চলো শিডিউল 2টা কন্টিনিউ করছি। এবার শিডিউল 2তে বেসিক্যালি কি বলা হচ্ছে, শিডিউল 2র আন্ডারে বলা হচ্ছে যে এই আইটেমগুলো যেগুলো স্ক্রিনে আছে এগুলো বেসিক্যালি ক্যাটাগরিজ। তো এই ক্যাটাগরির আইটেমগুলোকে কিন্তু ইদার সাপ্লাই অফ সার্ভিসেস বা সাপ্লাই অফ গুডস কনসিডার করা হয়। ঠিক আছে, তো এক একটা ক্যাটাগরির আন্ডারে মাল্টিপল আইটেমস আছে, সেগুলো চলো এবার আস্তে আস্তে আমরা দেখি। সব থেকে প্রথমে আমরা দেখব ট্রান্সফার আইটেমস এর। ওকে, ট্রান্সফার, এনি ট্রান্সফার ইন টাইটেল অফ গুডস। গুডস এর যখন টাইটেল ট্রান্সফার হয়, মানে কি আগে এর হাতে ছিল, এর এর অধিকারে ছিল, এখন অন্যের অধিকারে চলে গেছে, দ্যাট ইজ হোয়াট উই মিন বাই ট্রান্সফার ইন টাইটেল অফ গুডস। ইন দ্যাট কেস দিস বিকামস এ কেস অফ সাপ্লাই। এবার সাপ্লাই অফ গুডস অফকোর্স, কারণ কি এটা গুডস সাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো ধরো একটা শপ আর একজন শপকিপার, সেই শপ থেকে একজন একটা শার্ট কিনলো। ঠিক আছে, তো দিস উইল কনস্টিটিউট আ সাপ্লাই অফ গুডস। ওয়াই, কারণ কি এখানে কিন্তু টাইটেল ট্রান্সফার হয়ে গেছে, আগে শপের আন্ডারে ছিল, এখন সেই বায়ারের আন্ডারে আছে। ঠিক আছে, সো দিস উইল বি সাপ্লাই অফ গুডস। যদিও এটা খুবই সিম্পল, কিন্তু পরের গুলো কিন্তু আস্তে আস্তে একটু ডিফিকাল্ট হতে থাকবে। ওকে, এনি ট্রান্সফার ইন রাইট অফ গুডস উইদাউট ট্রান্সফার ইন টাইটেল, মানে অধিকার হয়তো চেঞ্জ হয়নি, কিন্তু আহ, বিষয়টা কি, যে যে অ্যাসেটটা আছে বা যে গুডসটা আছে সেই গুডসটাকে কিন্তু ব্যবহার অন্য আরেকজন করছে। মানে টাইটেল ট্রান্সফার হয়নি, ওর নামে ট্রান্সফার হয়নি, কিন্তু ব্যবহারও করছে। ঠিক আছে, তো ধরো দুজন ব্যক্তি আছে, একটা ধরো এরকম ড্রিলিং মেশিন, তো একজন ওনার আর আরেকজনের দরকার এটা, তো সে সেটাকে রেন্টে নিল। এবার এটাকে কি হলো, বেসিক্যালি একটা অ্যাসেটকে ও রেন্টে নিয়েছে। ঠিক আছে, তো যে ও রেন্টে নিয়েছে, ওর কি ওনার হয়ে গেছে এটার? নট এট অল। ঠিক আছে, ওনার তো অ্যাকচুয়ালি তার মানে কি টাইটেল ট্রান্সফার হয়নি, কিন্তু অ্যাসেটের ইউজ করার অধিকারটা কিন্তু ওর কাছে এসছে। তো এটাকেও কিন্তু আমাদের সাপ্লাই কনসিডার করা হবে। আর যেহেতু গুডস ট্রান্সফার হয়নি কিন্তু একটা রাইট ট্রান্সফার হয়েছে, তাই এটাকে সাপ্লাই অফ সার্ভিসেস কনসিডার করা হবে। নেক্সট, এনি ট্রান্সফার ইন টাইটেল থ্রু এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি ফিউচার ডেটে যেটা আমার মিট করবে। ঠিক আছে, সো এনি ট্রান্সফার ইন টাইটেল থ্রু এগ্রিমেন্ট। ওকে, ধরো কোনো এগ্রিমেন্ট হয়েছে যে ফিউচার ডেট অ্যান্ড টাইমে একটা পার্টিকুলার সময়ে হয়তো ট্রান্সফার হবে কিছু প্রপার্টি, তো আজকে যদি এগ্রিমেন্ট হয় দিস উইল বি সাপ্লাই অফ গুডস। ঠিক আছে, নেক্সট, ট্রান্সফারের পরে আসছে দ্য নেক্সট কেস অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর মধ্যে সব থেকে প্রথমে আমাদের জানতে হবে যে বিষয়টা, যে একটা ল্যান্ডের উপরে যখন এগ্রিমেন্ট হচ্ছে বা কোনো ডিল হয়েছে ফর লিজ, ঠিক আছে, টেনেন্সি বা লাইসেন্স টু অকুপাই। ঠিক আছে, এই আইটেমগুলো কি কি, লিজ মানে কি অনেক বছরের জন্য এই ল্যান্ডটাকে ব্যবহার করবে, ইভেন দো দ্য পার্সন হু ইজ ইউজিং ইজ নট দি ওনার, ওনার আরেকজন। ঠিক আছে, টেনেন্সি মানে কি ভাড়ায় হয়তো ল্যান্ডটাকে নিয়েছে, বা লাইসেন্স টু অকুপাই, লাইসেন্স নিয়েছে যেন সেই ল্যান্ডটাকে নিয়ে ও কাজে লাগাতে পারে। তো এই তিনটে কেসে কিন্তু জাস্ট একটা ডিল হয়েছে, ল্যান্ড কিন্তু ট্রান্সফার হয়নি অন্য কারোর নামে। ঠিক আছে, দিস উইল বি কনসিডার্ড অ্যাজ সাপ্লাই অফ সার্ভিসেস। নেক্সট, ধরো এনি বিল্ডিং, ঠিক আছে, যেটাতে নাকি লিজ বা লেট আউট করা হয়েছে। এই বিল্ডিংটা কি টাইপের হতে পারে, এনি কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল অর রেসিডেন্সিয়াল বিল্ডিং হতে পারে।
ঠিক আছে। সো এই টাইপ অফ বিল্ডিং গুলোকে যদি লিজ বা লেট আউট করা হয় কিসের জন্য, কোনো বিজনেসের জন্য, ওয়েদার হোললি অর পার্টলি, ঠিক আছে, ইন দ্যাট কেস সেই বিষয়টাকে কিন্তু সাপ্লাই অফ সার্ভিসেস কনসিডার করা হবে, সাপ্লাই কনসিডার করা হচ্ছে। ঠিক আছে, ধরো একটা বিল্ডিং, সেখানে তুমি ভাড়া দিয়েছো কিসের জন্য, কাউকে থাকার জন্য। কেউ যদি থাকে রেসিডেন্সিয়াল পারপাসের জন্য তাহলে কিন্তু এটা সাপ্লাই হবে না, কিন্তু কি বলেছে, বিজনেস পারপাসের জন্য যদি কেউ সেটাকে ব্যবহার করে তখন কিন্তু সেটা সাপ্লাই অফ সার্ভিসেস হয়ে যাবে। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। ফর দ্য পারপাস অফ বিজনেস যদি ব্যবহার করা হয়, দ্যাট বিকামস সাপ্লাই। তো ল্যান্ড এন্ড বিল্ডিংও শেষ, ট্রিটমেন্ট অর প্রসেস। এবার চলো ট্রিটমেন্ট অফ প্রসেসে দেখি কি বলা হয়েছে। এনি ট্রিটমেন্ট অর প্রসেস অ্যাপ্লাইড টু অ্যানাদার্স গুডস। ঠিক আছে, অন্য কারোর গুডস এর উপরে যদি কোনো ট্রিটমেন্ট বা প্রসেস অ্যাপ্লাই করা হয়, ইন দ্যাট কেস সেটাকে কি কনসিডার করা হবে, সাপ্লাই অফ কোর্স কনসিডার করা হবে। তো এটাকে একটা চলো ইলাস্ট্রেশনের থ্রুতে বোঝার চেষ্টা করি। একটা মানুষ একটা দোকানে ওর নিজের কিছু জামা কাপড় দেবে, ঠিক আছে, যেন এটার মধ্যে কালার করা হয়। তো জামা কাপড়গুলো দিল, দেওয়ার পর ওখান থেকে ওরা কালার করে এই জামা কাপড়টা ওকে ফেরত দিয়ে দিল। বেসিক্যালি ওরা কি করলো, দোকানটা, ওরা কাপড় কি বিক্রি করলো না, ওরা খালি কালার করে দিল, কাপড়গুলো কিন্তু সেই লোকটারই। ওকে, সো এই কাপড়গুলোর উপর কোনো একটা প্রসেস করা হয়েছে বা কোনো ট্রিটমেন্ট করা হয়েছে। তো যেহেতু এই কাজগুলো করা হয়েছে, that itself will also constitute as a supply, and this will be considered as a supply of services. নেক্সট আসছে ট্রান্সফার অফ বিজনেস অ্যাসেটস। বিজনেস অ্যাসেটস যখন ট্রান্সফার করা হচ্ছে, এই রিলেটেড আমরা আগের দিনও একটা দেখেছিলাম, ঠিক আছে, কিন্তু ওটা এক্সেপশনাল আইটেমে ছিল যে উইদাউট কনসিডারেশন যদি বিজনেস অ্যাসেট ট্রান্সফার করে প্লাস আইটিসি মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট যদি তাতে অ্যাভেল করা থাকে, দেন দ্যাট উইল কনস্টিটিউট অ্যাজ আ সাপ্লাই। কিন্তু এখানে আইটিসির কন্ডিশনটা কিন্তু আবশ্যক নয়, ঠিক আছে, আর এখানে কিন্তু কনসিডারেশন হতেও পারে নাও হতে পারে। ইন দ্যাট কেস কি হবে, তার মানে কি আগের থেকে কিভাবে ডিফারেন্ট, আইটিসির কথা এখানে উল্লেখই করা হয়নি, আর কনসিডারেশন হতেও পারে এখানে। ঠিক আছে, তো চলো দেখি বিজনেস অ্যাসেটসকে যখন ট্রান্সফার করা হচ্ছে বা ডিসপোজ করা হচ্ছে, তার মানে কি বিজনেস অ্যাসেটসকে ট্রান্সফার করছে বা ডিসপোজ করছে কিসের জন্য, হয়তো তার লাইফ টাইম শেষ হয়ে গেছে তাই ওটাকে দিয়ে দিচ্ছে বা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, উইথ অর উইদাউট কনসিডারেশন, মানে কি এখানে কনসিডারেশন থাকতেও পারে, কম কনসিডারেশনও থাকতে পারে, বা অ্যাপ্রোপ্রিয়েট কনসিডারেশনও থাকতে পারে। হোয়াট এভার দ্য কেস মে বি, দিস উইল কনস্টিটিউট অ্যাজ এ সাপ্লাই। ঠিক আছে, সো লেটস টেক ফর এক্সাম্পল, কেউ একজন অফিসের একটা পুরোনো ল্যাপটপকে বিক্রি করে দিয়েছে আরেকজনের কাছে। ঠিক আছে, সো বিজনেস অ্যাসেট ট্রান্সফার হয়েছে, ঠিক আছে, বা ডিসপোজ করা হয়েছে। সেই লোকটা হয়তো টাকা দিয়েছে কি দেয়নি, টাকা দিলেও এক, টাকা না দিলেও এক, এখানে কন্ডিশনটা এমনই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো দিস বিকামস আ কেস অফ সাপ্লাই অফ গুডস। ঠিক আছে, দিস ইজ আ কেস অফ সাপ্লাই অফ গুডস। নেক্সট লেট আস কন্টিনিউ। বিজনেস অ্যাসেটস যদি পার্সোনাল পারপাসের জন্য ব্যবহার করা হয়, বিজনেস অ্যাসেটস গুলোকে ভালো করে শুনে দেখো, নিজের পার্সোনাল পারপাসের জন্য যদি ব্যবহার করা হয়, ইনফ্যাক্ট আমরা যদি রেগুলেশনটা দেখি সেখানে রেগুলেশনে বলছে হয়তো যে ওনার সে নিজেই নিজের পার্সোনাল পারপাসের জন্য ব্যবহার করছে, বা অন্য কোনো থার্ড পার্টিকে দিয়েছে ওই অ্যাসেট গুলোকে নিজে ব্যবহার করার জন্য। সো ইন বোথ কেসেস এটাকে কি কনসিডার করা হবে, সাপ্লাই কনসিডার করা হবে। ঠিক আছে, আর এই যে ইউজ গুলো করছে, অল দিস ইউজ আর ইন নন বিজনেস পারপাস, নন বিজনেস পারপাসে কিন্তু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তো আবার আরেকবার একটু রিক্যাপ করে নিই। বিজনেস অ্যাসেটস যখন ওনার বা বিজনেসম্যান বা অন্য কোনো থার্ড পার্টিকে দেওয়া হচ্ছে কিসের জন্য, নন বিজনেস পারপাসের জন্য ব্যবহার করার জন্য, ইন দ্যাট কেস দিস ইজ আ কেস অফ সাপ্লাই। তো ধরো অফিসের কেউ একজন, ঠিক আছে, সে তার বাড়ি গেছে এবং বাড়িতে গিয়ে সে ওই অফিসের কম্পিউটার একটা যেটা ইউজ হচ্ছিল না সেটাও তার বাড়িতে নিয়ে চলে এসে পড়েছে। এখন ওই কম্পিউটারে হয়তো তার ছেলে মেয়ে তার ভাই ওরা ব্যবহার করছে নিজেদের জন্য। ঠিক আছে, so this is a case where this particular transfer of this particular business asset will be considered as supply of services.
ঠিক আছে। নেক্সট, বিজনেস গুডস ডিমড অ্যাজ সাপ্লাই। ঠিক আছে, কখন একে ডিম করা হবে সাপ্লাই? যখন একজন ট্যাক্সেবল পারসন টোটালি ট্যাক্সেবল পারসন আর থাকছে না, তার মানে কি দ্যাট পারসন সিজেস টু বি এ ট্যাক্সেবল পারসন এনি মোর। কোন কোন ক্ষেত্রে সিজ হতে পারে, মানে একজন যে ট্যাক্স দিচ্ছিল হঠাৎ করে সে ট্যাক্স দেওয়া বন্ধ কেন করতে পারে, বা সিজ বন্ধ মানে কি হি ডিড নট স্টপ, ওর আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিট করছে না, কেন? ঠিক আছে, ইদার ও অলটুগেদার পুরো দোকানপাট বন্ধ করে দিচ্ছে, বা ও বিজনেসকে ট্রান্সফার করে দিচ্ছে, ঠিক আছে, বা ওর আর সেই ক্যাপাসিটি নেই, তাই ওর রিপ্রেজেন্টেটিভ সেটা ক্যারি অন করছে। তো তিনটে এখানে আমরা কেস দেখলাম। কি কেসগুলো? বন্ধ করে দিচ্ছে বা বিজনেসকে বিক্রি করে দিচ্ছে, বা ওর ক্যাপাসিটি আর নেই, কোনো একজন রিপ্রেজেন্টেটিভ ওর হয়ে বিজনেসটাকে চালাচ্ছে। ইন দ্যাট কেস সেই বিজনেসের যে গুডস গুলো থাকবে তাদেরকে কিন্তু কনসিডার করা হবে ডিমড অ্যাজ সাপ্লাই। ঠিক আছে, সাপ্লাই হিসেবে কিন্তু ডিম করা হবে এদেরকে। ওয়াই? বিকজ এখানে মানা হচ্ছে এই যে দোকানে যখনই তালা পড়ে গেল, ঠিক আছে, তখন বিজনেস অ্যাসেটস গুলোকে ইদার আমরা সেল করে দিচ্ছি বা ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক আছে, এটা মানা হচ্ছে, কিন্তু যখনই ক্লোজ হয়ে যাচ্ছে, কারোর আন্ডারে বিজনেসটা ক্লোজ হয়ে যাচ্ছে বা সে অন্য কারো হাতে দিয়ে দিচ্ছে, সে তো ফ্রিতে দিয়ে দেবে না, কিছু না কিছু তো বিক্রি করবে। তো তাই অ্যাজিউম করে নেওয়া হচ্ছে ও বিক্রি করে নিয়েছে, তাই সেটাকে কিন্তু সাপ্লাই অফ গুডস হিসেবে কনসিডার করা হবে। ঠিক আছে, ইভেন দো এই মুহূর্তে সে কিন্তু আর ট্যাক্সেবল নয়, কিন্তু যে গুডস গুলো তো পড়েছিল ওদের উপরে তো ট্যাক্সেবিলিটি চার্জ করা উচিত ছিল। ঠিক আছে, তো তার জন্য এখানে কিন্তু সাপ্লাই অফ গুডস কনসিডার করা হবে। নেক্সট, কিছু স্পেসিফিক সার্ভিসেস আছে যাদের জন্য আমাদের কনসিডার করতে হবে বিভিন্ন প্রভিশনস গুলো। হোয়াট আর দোজ স্পেসিফিক সার্ভিসেস? ফার্স্টলি, রেন্টিং অফ ইমুভেবল প্রপার্টি। এবার এই ইমুভেবল প্রপার্টি মানে কি, যে প্রপার্টি তুমি অন্য কোথাও সরিয়ে নিয়ে যেতে পারো না। ঠিক আছে, রেন্টিং অফ, যেমন কমার্শিয়াল কমপ্লেক্স, এখানে কিন্তু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বলেনি, কমার্শিয়াল মানে এখানে অফিস টফিস এগুলো হয়, ওটা যদি রেন্ট করা হয় সেই রেন্টের উপরে জিএসটি চার্জ হয়। নেক্সট, রেন্টিং প্রিসিংস অফ রিলিজিয়াস প্লেস। ঠিক আছে, কোনো রিলিজিয়াস প্লেসকে যদি রেন্ট করা হয় ফর এনি পারপাস, ঠিক আছে, সেই রেন্টের উপরেও কিন্তু জিএসটি চার্জ করা হবে। নেক্সট, রেন্টিং অফ এডুকেশন ইনস্টিটিউশন। অনেক সময় এডুকেশন ইনস্টিটিউশনে বিভিন্ন প্লেসগুলোকে ভাড়া দেওয়া হয়, ওপেন স্পেসগুলোকে, ঠিক আছে, তো সেই ভাড়ার উপরেও কিন্তু জিএসটি চার্জেবল। নেক্সট, রেন্টিং প্লেস ফর ভেন্ডিং মেশিনস। ভেন্ডিং মেশিন রাখার জন্য যদি কোনো একটা ইমুভেবল প্রপার্টিকে ভাড়া দেওয়া হয়, সেই ভাড়াটার উপরেও কিন্তু আমার চার্জ পড়বে, বা এটাকেও কিন্তু আমাদের বেসিক্যালি কি কনসিডার করা হবে? সাপ্লাই অফ সার্ভিসেস। ঠিক আছে, তো এটাকেও কিন্তু সাপ্লাই কনসিডার করা হবে, সাপ্লাই অফ সার্ভিসেস। নেক্সট, কনস্ট্রাকশন অফ কমপ্লেক্স বিল্ডিং, সিভিল স্ট্রাকচার এক্সেট্রা। এই কনস্ট্রাকশনের উপরেও কিন্তু কিছু রুল বলা হয়েছে। কি কি রুল বলা হয়েছে? কনস্ট্রাকশন যদি হয়, আর সেই কনস্ট্রাকশনটা কিসের জন্য? ইন্টেন্ডেড ফর সেল। ঠিক আছে, whether wholly or partly, আর পেমেন্ট হ্যাজ টু বি মেড বিফোর সার্টিফিকেট অফ কমপ্লিশন। এই ক্রাইটেরিয়া গুলো যদি স্যাটিসফাই করে, কি কি ক্রাইটেরিয়া? কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে, এই কনস্ট্রাকশনটা কেন হচ্ছে? ইট ইজ ইন্টেন্ডেড ফর সেল, মানে সেল করার জন্য কনস্ট্রাকশনটা হবে। ঠিক আছে, আর এই যে সেল যে করবে, হোললি বা পার্টলি, ঠিক আছে, ফুল সেল করে দিতে পারে বা কিছু অংশ এখান থেকে সেল করতে পারে। ঠিক আছে, আর যে পেমেন্টটা পে করছে, যে পেমেন্টটা হচ্ছে মেড বিফোর সার্টিফিকেট অফ কমপ্লিশন, মানে কমপ্লিশন সার্টিফিকেট পাওয়ার আগে পেমেন্টটা করতে হবে। যদি করে, ইন দ্যাট কেস দিস উইল কনস্টিটিউট অ্যাজ এ সাপ্লাই অফ সার্ভিস। ইন্টারেস্টিংলি, ধরো সমস্ত ক্রাইটেরিয়া ফিট করে গেল, বাট পেমেন্টটা হলো আফটার সার্টিফিকেট অফ কমপ্লিশন, সেটা পাওয়ার পরে, তখন কিন্তু আর সেটা জিএসটির আন্ডারে সাপ্লাই অফ সার্ভিস হবে না। ঠিক আছে, তখন অন্য প্রভিশন অ্যাপ্লাই হবে। নেক্সট, টেম্পোরারি ট্রান্সফার অফ আইপিআর। আইপিআর মানে কি? ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ঠিক আছে, এগুলো কি কি হয়? যেমন পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এদেরকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এবং এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস কেন বলা হয়? বেসিক্যালি
এটা তুমি তোমার আইডিয়া, তোমার ইন্টেলেক্ট, তোমার এফর্ট দিয়ে তুমি সেটাকে তৈরি করেছো এবং সেটাকে প্রোটেক্ট করা হয়। এবং অনেকে কি করে সেই প্রোটেকশনটাকে সেল করে, ঠিক, বা কাউকে পারমিট করে। জাস্ট ফর এক্সাম্পল, একজন অথর, ও নিজে একটা বই লিখেছে খুব ভালো, ঠিক আছে, এবার ওর নিজের তো আর সেই ক্ষমতা নেই যে লক্ষ লক্ষ কপি প্রিন্ট করবে। তো এই প্রিন্ট করার জন্য ওকে কিন্তু কাউকে রাইটটা ট্রান্সফার করতে হচ্ছে, ঠিক আছে। তো এই রাইট ট্রান্সফারটাকে কিন্তু যদি সে টেম্পোরারি বেসিসে করে দেন সেটা আমরা স্টাডি করছি, যদি পার্মানেন্ট বেসিসে করে তাহলে কিন্তু এটা এখানে আমরা কভার করছি না এই মুহূর্তে, ঠিক আছে। দ্যাট ইজ নট রিটেন ইন দ্য স্পেসিফিক সার্ভিস সেকশন। ওকে, তো এখানে কি হচ্ছে, কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট যেটাকে টেম্পোরারি আমার দেওয়া হচ্ছে বা টেম্পোরারি ট্রান্সফার করা হচ্ছে, ঠিক আছে। তো নেচার অফ ট্রান্সফারটা কিন্তু টেম্পোরারি, এটা বারবার মাথায় রাখতে হবে। ইন দ্যাট কেস দিস উইল কনস্টিটিউট অ্যাজ আ সাপ্লাই অফ সার্ভিসেস, ঠিক আছে। নেক্সট, এগ্রিমেন্ট টু ডু অর নট টু ডু। যদি কেউ কোনো এগ্রিমেন্ট করে টু রিফ্রেন ফ্রম ডুইং সামথিং, অর টু টলারেট সামথিং, অর টু ডু অ্যান অ্যাক্ট, তার জন্য যদি কিছু তাকে টাকা দেওয়া হয়, ইন দ্যাট কেস দিস উইল কনস্টিটিউট অ্যাজ সাপ্লাই অফ সার্ভিসেস, ঠিক আছে। জাস্ট একটা ছোট এক্সাম্পল দিই। ধরো একজন কোম্পানিতে চাকরি করে, ঠিক আছে, এবং সে কোম্পানির অনেক সিক্রেটস জানে। এবার সে 50 ইয়ার্স 55 ইয়ার্সে ধরো সে ডিসাইড করলো সে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। এবার কোম্পানি থেকে ওকে এক্সট্রা আরো 50 লাখসের বোনাস দেওয়া হলো, মানে ওকে লাস্টে এক্সট্রা গিফট দেওয়া হলো 50 লাখসের, এবং তাকে একটা এগ্রিমেন্টে সই করানো হলো যে তুমি তো কোম্পানির সিক্রেট অনেক কিছু জানো, তোমার ওয়ার্কেবল এজ এখনো আছে, বাট ইউ আর নট সাপোজ টু শেয়ার এনি ইনফরমেশন related to the company with anyone else, even if you end up working somewhere else, তার জন্য তোমায় এই অ্যামাউন্টটাও দেওয়া হচ্ছে, so that company secrets গুলোকে তুমি protect করে রাখো। So this agreement to do or not to do or to tolerate something, যার এগেইনস্টে obviously কিছু consideration আসছে, that itself will constitute as supply of services, ঠিক আছে। নেক্সট, ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ টেকনোলজি সফটওয়্যার, ঠিক আছে। ধরো টেকনোলজি সফটওয়্যারের কোনো ডেভেলপমেন্ট হলো, বা ডিজাইনিং করা হলো, বা প্রোগ্রামিং করা হলো সেই সফটওয়্যারটাকে, বা কোনো কাস্টমাইজেশন করা হলো, কোনো অ্যাডাপ্টেশন, আপগ্রেডেশন, এনহ্যান্সমেন্ট অর ইমপ্লিমেন্টেশন, এই আইটেমসগুলো যদি সমস্ত কিছু করা হয় কোনো টেকনোলজি সফটওয়্যারে, in that case this will constitute as a supply of services, ঠিক আছে। So this is where we complete our study regarding schedule 2, ঠিক আছে। It's a very small class I know, but এটার মধ্যে কিন্তু কম্পোনেন্টস গুলো মাথায় রাখতে গেলে 3-4 বার করে এই নোটস গুলোকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি রিপিট, না হলে কিন্তু মাথায় থাকবে না। আর এগুলোতে প্রত্যেকটাতে বিভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, তো সিম্পল কেস স্টাডি, হয়তো কেস স্টাডি কোশ্চেনে একটু অন্যরকম আসতে পারে, বাট এরকমই আসবে, একদম আসে এরকমই কাছাকাছি আসবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু read or understand more case studies, then kindly buy a book and start studying that, ঠিক আছে। That will be all for today's class. Thank you so much. Have a good day.